নারী হয়েও ভ্যান চালিয়ে পুরো সংসারের হাল ধরেছেন তরুণী সুলতানা। দারিদ্র্যের নির্মম কষাঘাত আর অভাবনটন যেন তার নিত্যদিনের সঙ্গী। ভোরের আলো ফুটতেই অন্যরা যখন নতুন দিনের স্বপ্ন বুনতে ব্যস্ত, ঠিক তখনই সুলতানা জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন। অভাব অনটার কামাইদারি নাই সংসারে, বাপটাও পাগল, মাওটাও পাগল। একটি পুরনো ভ্যানই এখন তার জীবনের একমাত্র অবলম্বন। আমার ব্যায়াম চালানো, ওষুধ কেনা লাগে, আমার বাপ মা সংসার চালানো লাগে। সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে ধুলো মিখে যে আয় হয় মাত্র 500 থেকে 600 টাকা, সেই টাকাতেই চলে তাদের পুরো সংসার। ওর সংসার অভাব, এখন নিরুপায় হয় ও গাড়ি চালা খাচ্ছে, আর কি করবি? ওর কামাই রোজগার নেই, সম্পদ নাই, বাপ পাগল ও পরিবারই পাগল। বাবা একজন দিনমজুর, অনিয়মিত আয়ে এত বড় পরিবার চালানো তার পক্ষে সম্ভব নয়। তাই মেয়েই হয়ে উঠেছেন সংসারের একমাত্র ভরসা, একমাত্র শক্তি। আর্থিক অবস্থা এর বাপের খুবই খারাপ, বিয়ে হয়েছিল, সেখানেও স্বামী ভালো না, এই জন্য বাড়িতে এসে এখন সংসারের হাল ধরছে। সুলতানার জীবন আর 5টা সাধারণ মেয়ের মতো নয়। তারও স্বপ্ন ছিল একদিন নিজের একটি ছোট্ট সংসার হবে, স্বামীর হাত ধরে সুখের পথে চলবে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। বিয়ের পর ভেবেছিলেন হয়তো কষ্টের দিন শেষ হবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেখানে জুটেছিল অমানবিক নির্যাতন আর অবহেলা। স্বামী ধরে ধরে মারে, গাঁজা মদ খায়, মারে, ছেলে দেয় না। সহ্য না করতে পেরে একসময় ফিরে আসতে হয় বাবার বাড়িতে। তখন থেকেই বুঝে গেছেন নিজের জীবন নিজেকেই গড়ে নিতে হবে, কারোর ওপর ভরসা করে বাঁচা তার জন্য নয়। তাই সব লজ্জা, সব সংকোচন, সমাজের সব কটুকতাকে উপেক্ষা করে হাতে তুলে নিয়েছেন ভ্যানের হ্যান্ডেল। এই পেটের দায় চলায় বিয়ে দিয়েছিলাম শ্বশুর বাড়ি, তারা লেখলো না, আমার ব্যান কিনে দাও। তো আমি কিস্তি তুলে লায়া 40,000 টাকা কিস্তি তুলে গাড়ি কিনে দিচ্ছি। প্রতি সপ্তাহে 1100 কিস্তি দেওয়া লাগে। ময়লা ধুলোমাকে একটি সাধারণ কাপড় গায়ে জড়িয়ে সারাদিন ভ্যান চালান তিনি। পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে রাস্তায় রাস্তায় ছুটে চলেন। কখনো কড়া রোদে মাথা ঝিমঝিম করে, কখনো বৃষ্টিতে ভিজে কাপড় শরীরের সঙ্গে লেপ্টে থাকে। তবু থেমে থাকেন না, কারণ থেমে যাওয়া মানে হলো চুলায় আগুন না জ্বালা, পরিবারের মুখে খাবার না ওঠা। আসে সকালবেলা বাড়াই এলো 8টার দিয়ে বাড়াই, 8টার দিয়ে বাড়ালো, তারপর এছাড়া 11টার সময় আসে। এছাড়া 11টার সময় আসে, বর্তমানে গাড়ি বন্ধ হইতে আর চার্জার লাগাতেই কমেছে। তার চোখে মুখে জমে আছে একরাশ না বলা কথা, অভিমান, কষ্ট, অপমান আর অদম্য সাহসের মিশ্র প্রতিচ্ছবি। কষ্ট তো লাগেই, বর্তমান কষ্ট না তো হয়, আমার পেটে চলা লাগে, ওষুধ খাওয়া লাগে আমার। অনেকেই অবাক হয়ে তাকিয়ে থাকে, কেউ কেউ সহানুভূতির চোখে দেখে, আবার কেউ ফিস ফিস করে। কিন্তু এসবের তোয়াক্কা না করে নিজে লড়াই চালিয়ে যাচ্ছেন সুলতানা। এলাকার মানুষ আজ তার প্রশংসায় পঞ্চমুখ। পেটের ক্ষুধায় সে রাস্তায় বাইরে আছে, তবে অন্য খারাপ কোনো কাজে নাই, নিজের কর্ম নিজে করে খাচ্ছে। খারাপ লাগলে এখন আমার আল্লাহ সেই পর্যন্ত আর্থিক অবস্থা দেয় নাই যাওয়ার পাশে আমরা দাঁড়াবো, আর যাদের আছে তারা তো এরকম ভাবছে না। যে মেয়ে একদিন স্বামীর সংসার করবে ভেবেছিল, সেই আজ পুরো পরিবারের হাল ধরেছে। ভাগ্যের নির্মম কষাঘাতে জীবন বদলে গেলেও ভেঙে পড়েননি তিনি। তো খারাপ তো লাগেই, বিটের আজ বিটে পরের বাড়ি থাকবি, পরের সংসার হয়ে খাবি, আমার সংসারে থাকে, খারাপ তো মার লাগেই। বেকারে দিছে, কর্ম হয়ে খাইতেছে, কিছু দিতেছে, সংসারে টাকা পয়সা দিতেছে। হয়তো ভ্যান চালাতে তারও খারাপ লাগে, হয়তো মাঝে মধ্যে বুকের ভেতরটা হাহাকার হয়ে ওঠে। এই জীবন কি আমি চেয়েছিলাম? তবু বাস্তবতার কাছে হার মানেননি। নিজের অশ্রু লুকিয়ে, বুকের ভিতরে কষ্ট রেখে প্রতিদিন নতুন করে লড়াই করছেন। সুলতানার মতো সংগ্রামী নারী আমাদের সমাজের অনুপ্রেরণা। না, কোনোদিন অ্যাকশন হয়নি, অ্যাকশনের বর্তমানে একটাও অ্যাকশন হয়নি। তিনি হয়তো দেখতে খুব সুন্দর নয়, কিন্তু তার ভেতরে থাকা সাহস, আত্মসম্মান আর অনুপ্রেরণার শক্তি অন্য সবার থেকে আলাদা। অন্য কাজ হবে নেয় না, ঘুরে ঘুরে অন্য কাজ নেয় না। ঋণ করে টাকা দিয়ে একটি ভ্যান কিনেছেন তিনি। সেই ভ্যান চালিয়ে প্রতিদিন ভাড়া মেরে যায় হয়, তার বেশিরভাগই পরিবার হাতে তুলে দেন। কিছু অংশ দিয়ে শোধ করেন ভ্যানের ঋণ, আর বাকি টাকায় কিনেন নিজের প্রয়োজনীয় ওষুধ। তিনি চাইলে বাবার বোঝা হয়ে থাকতে পারতেন, কিন্তু না, বাবার কাঁধে আর বোঝা বাড়াতে চাননি। তাই নিজের কষ্টের সঙ্গী করে, নিজের ঘামকে পুঁজি করে পরিশ্রম করে বেছে নিয়েছেন। সারাদিন 500-400 এরকম কামে হয়। ওই কিস্তি দেয়, কিস্তিতে লোন আছে, বাকিতে হলো চাল মাল কিনি। সুলতানার মতো সংগ্রামী নারীদের জন্যই পৃথিবীটা আজও এত সুন্দর।
নারী পুরুষ কোনো বিষয় নয়, ইচ্ছাশক্তি আর সাহসী মানুষকে বড় করে তোলে। নারীরাও চাইলে পুরুষের মতো সব কাজ করতে পারে, বরং অনেক সময় আরও বেশি দায়িত্ব নিয়ে আরও বেশি দৃঢ়তায়। সুলতানা শুধু একটি ভ্যান চালাচ্ছেন না, তিনি চালাচ্ছেন একটি পরিবার, বাঁচিয়ে রাখছেন কয়েকটি স্বপ্ন। আর প্রমাণ করে দিয়েছেন নারী মানেই দুর্বলতা নয়, নারী মানেই শক্তি, সাহস আর অদম্য সংগ্রামের আরেক নাম। আর্থিক অবস্থা নর্মালের কারণে, তাছাড়া এমনি তো কোনো কামাইদারি নাই এবং সংসার হাল ধরার মতন অবস্থানে কেউ নাই যে ট্যাকাল দিয়ে যে একটা সংসার ট্যাকাল দিবি এবং এদেরকে আওতায় রাখবি, এরকম কোনো লোক নাই। আমরা যতটা সাহায্য তালে যন্ত্রণা ভরি তার গাড়িতে আমরা যাই, আসা যাওয়া করি এ পর্যন্ত। তাছাড়া মহিলা মানুষরা গাড়ি চালায়, আমরা আর গাড়িতে যাতায়াত করি। ওর বাপও যে বুড়ো বেশি কাম কাজ করে পারে না, ওই খারাপ শরীরে বাটায় মাটি বাটায় কাজ করে, সারাদিন কাম করে 350 টাকা দেয়। 350 টাকা সংসার চলে না। সাতজন মানুষ। আপনার মেয়ে কি সংসার চলে আপনাদের? হ্যাঁ চলায়, সংসার দেয়, কিস্তি দেয়। কয়জন তো তুই গাড়ি চালাইছো, তো বাপ মা গাড়ি চালাই পারে না, বা আমার আব্বা গাড়ি চালাই পারে, বাতায় খাতেই দিন যায় না চালাবে। আমার সংসারে এই থাকে, আমার আব্বা অসহায়। আপনি কি ভ্যান কি চালাইতে পারেন? হ্যাঁ, পুরো চালাই পারি। কোথা থেকে শিখছিলেন ভ্যান চালানো? আমার বাড়ি গাড়ি আসলে প্রথম, সেই প্রথম তো শিখছিলাম। খাওয়া তো লাগে, গাল পাড়াতে দৈনিক গাল পাড়তে হতে হরা লাগেই যায় না, সময় গরম আর হরবে না, যেটা বাইসে লিছি আর না আল্লাহ দিতে। হ্যাঁ ওটাই তো যাতে না ভয় খায় না। 1 বছর। 1 বছর যাবত ভ্যান চালাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, মানে আপনি কোথায় কোথায় জানেন ভ্যান চালায়? আমি কোনে কোনে চাটমোড় যাই, বাংলোরে যাই, বেড়া যাই, দুলরে যাই, সব এলাকায় যাই। ওবে সবটা সামনে আস্তে আস্তে আসি। সাদাপুরে দিকে গেছি, আস্তে আস্তে আইলেন 9টার দিকে আইসিলে গাড়ি বন্ধ হয়েছে আর যা, আর গাড়ি চাষে দেবো না, চাষ উঠবি। সকালবেলা গাড়ি চলাইলেন, রাতে দিদা খাওয়া ছিল, সেই সকালবেলা আইসি গাড়ি চার্জে থেকে গোবাইছি। এটা না চলাইলে হয় না। সবাই আমাদের দোয়া হইলে ভালো হবে।